আজকে বানাবো দুপুরবেলা চিকেন বিরিয়ানি। কালকে ভাই আমার কাছে খেতে চেয়েছিল রাত্রে, তো ওকে বলেছি যে আজকে দুপুরে বানিয়ে দেবো। তো একদম ঘরোয়া পদ্ধতিতে সিম্পল অ্যান্ড টেস্টি খেতে হবে। আপনারা রেসিপিটা অবশ্যই দেখবেন যে কেমন করে বানাই। চলুন তাহলে রেসিপিটা দেখা যাক। ফার্স্টে আমরা এখানে কিছু গোটা গরম মশলা, মানে বিরিয়ানির মশলা এখানে গরম করে এটাকে গুঁড়ো করে নিতে হবে। এখানে ছিল গোটা গরম মশলা, যেমন জায়ফল, জয়ত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, যা যা লাগে আর কি বিরিয়ানি মশলাতে। আর এখানে রয়েছে আদা রসুন বাটা। এটাকে কিন্তু বেটে আমি এখানে যে আদা রসুনের রসটা আছে ওটাকে ছেঁকে নিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ কুচি। আর একটা জিনিস, আমি কিন্তু আজকে পুরো রান্নাটা কাঠের উনুনে করব। মানে বিরিয়ানি কাঠের উনুনে কিন্তু আলাদাই একটা টেস্ট হয়। তো এখানে আমাদের জল গরম হয়ে গেছে, বেশ অনেকটা পরিমাণ লবণ দিয়ে দিতে হবে, যাতে ভাতের সঙ্গে মানে চালের সঙ্গে লবণটা মিশে যায়, তাতে আর পরে আর কি লবণটা কম লাগবে না। তো তারপরে আমরা এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। তারপরে ভাতটা যাতে ঝরঝরে হয় তার জন্য আমরা এখানে ঘি আর সাদা তেল দিয়ে দেবো, অবভিয়াসলি যখন জলটা গরম হয়ে যাবে। তারপরে এরপর চালটা দিয়ে মোটামুটি আমাদের 70 to 80% হতে দেবো। তারপরে আমরা এখান থেকে চালটা ছড়িয়ে নেব। এরপরে কড়াই গরম করে তার মধ্যে আমরা সাদা তেল আর ঘি দিয়ে দেব। আর একটা জিনিস, বিরিয়ানি বানাতে গেলে কিন্তু একটু ধৈর্য নিয়ে বানাতে হবে। মানে তাড়াহুড়ো করলে চলবে না, তাহলে কিন্তু ভাত নরম হয়ে যাবে, নয় চিকেন নরম হয়ে যাবে। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে আমরা ঘি আর সাদা তেল গরম করে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এটা আমরা বেরেস্তা বানাবো না, তাই মোটামুটি গোল্ডেন ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমরা জল দিয়ে দেবো। জলের পরিমাণটা এমন দিতে হবে যাতে আমাদের আলুটাও সেদ্ধ হয় আর চিকেনটাও সেদ্ধ হয়। তো এটা মেপে দিতে হবে, কেননা এই যে গ্রেভিটা থাকবে এটাতেই কিন্তু আমাদের বিরিয়ানিটা হবে। তো বেশি জল হয়ে গেলে প্রবলেম। তারপরে আমরা এখানে আদা রসুনের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম, সেই জলটা। এটা পরিমাণ মতো লবণ এবং হলুদ, আর তার সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা অ্যাড করব, কারণ আমি এখানে কোনো রকম ফুড কালার ইউজ করব না। এরপরে আমি কেটে রাখা আলুগুলো এখানে সেদ্ধ হতে দিয়ে দেবো। বিরিয়ানি, কলকাতার বিরিয়ানি কিন্তু আলু ছাড়া তো অসম্পূর্ণ, তাই কিন্তু আলু যারা যারা খেতে ভালোবাসেন একটু বেশি করেই দিয়ে দেবেন। এরপর আমি একটু অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম। এরপর আমি এটাকে ঢেকে দিয়ে 70 to 80% হতে দেবো। তো অলমোস্ট আমাদের আলুগুলো সেদ্ধ হয়ে গেছে 80% মতো, বাকিটা কিন্তু বিরিয়ানির দমে সেদ্ধ হবে। তো এরপর আমি এখানে চিকেনগুলো দিয়ে দেবো আলুগুলোকে তুলে। চিকেনটাও সেম, আপনারা 70 to 80%ই কুক করবেন। এরপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, যাতে চিকেনে লবণটা ঢোকে। চিকেনটা সেদ্ধ হতে হতে আমরা অন্যদিকে একটা কাজ করে নিই। একটা বাটিতে গোলাপ জল আর কেওড়া জল একসঙ্গে নিয়ে মিশিয়ে তার মধ্যে কিছুটা জাফরান দিয়ে দেবো, এটাকে ভিজতে দেবো। কালারটা যেটা হবে এই কালারটাই আমরা বিরিয়ানিতে ইউজ করব। এরপর অন্যদিকে আর একটা বাটিতে কিছুটা কাঁচা দুধ এবং তার মধ্যে খোয়া ক্ষীর নিয়ে আর অল্প কিছুটা পরিমাণ আতর এর মধ্যে মিক্স করব। অন্যদিকে আমাদের চিকেনটা কিন্তু 70 to 80% কুক হয়ে গেছে। এরপর কিছুই না, জাস্ট লেয়ারিংয়ের কাজ। আমরা ওই চিকেনটার মধ্যেই আমরা আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপর উপর থেকে আমরা একটু টক দই দিয়ে দেবো। মোটামুটি 100 গ্রাম 150 গ্রাম মতো টক দই দিয়েছিলাম। এর উপর থেকে আমরা দেব খোয়া ক্ষীর। এরপর দিয়েছিলাম অল্প পরিমাণের আলু বোখরা, এটা আপনারা স্কিপ করতে পারেন। এরপর যে বিরিয়ানি মশলাটা ছিল সেটা আমরা উপর থেকে দিয়ে দিলাম। আর কয়েকটা দেব চেরা কাঁচা লঙ্কা, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি ঝালটা একটু কম দিয়েছিলাম বলে চেরা কাঁচা লঙ্কাটা ইউজ করলাম। এরপর যে ঝরিয়ে রাখা ভাতগুলো আমরা এখানে এইভাবে দিয়ে দেবো, মানে একটুখানি সাইড করে ভেতর থেকে দিতে হবে, যাতে এটা ভাতটা পুরো সমানভাবে দেওয়া হয়। পুরো ভাতটাই আমরা একবারে দিয়ে দেবো। উপর থেকে বিরিয়ানি মশলাটা অল্প পরিমাণে দেব। আপনারা কিন্তু দোকান থেকে যে রেডিমেড বিরিয়ানি মশলা পাওয়া যায় সেটাও দিতে পারেন, কিন্তু টেস্টটা একটু ডিফারেন্ট হবে। এরপর আমরা যে মিশ্রণটা করে রেখেছিলাম দুধ আর খোয়া ক্ষীরের সেটা দিলাম।
উপর থেকে জাফরান গোলা জলটা দিলাম, কেওড়া জল আর গোলাপ জলের, আর উপর থেকে সামান্য পরিমাণ একটু ঘি ছড়িয়ে দিলাম। এরপর এটাকে দম দেওয়ার পালা। ঠাকুমা আটাটা মেখে দিয়েছিল, আমরা এখানে আটা দিয়ে দমটা দিলাম। তো এরপর আমরা এটাকে উনুনে চাপিয়ে দেব। আমি কিন্তু ওপরেও কিছুটা আগুন দিয়েছিলাম যাতে ওপর আর নিচে সমানভাবে ভাপটা পড়ে, তাতে কিন্তু বিরিয়ানিটা বেশ ভালোই হয়। যেমন সেন্ট বেরিয়েছিল তেমন খেতে হয়েছিল, অসম হয়েছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ইউজ করিনি, যা কালার হয়েছে জাফরানের কালার আর যেই মশলার কালারটা ওটাই। যেমন ঝরঝরে হয়েছিল তেমন টেস্ট। আমি বানালে এভাবেই বানাই, আপনারাও বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অনবদ্য হয়। যেমন আলুটা সেদ্ধ হয়েছিল তেমন চিকেন, মানে খেতে দুর্দান্ত। তার সঙ্গে একটু চিকেন চাপ বানিয়েছিলাম, বাট এর রেসিপিটা আমি পরে দেবো। তো আমি এখন খাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, টাটা।